নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি করছি সেটা গতকাল পয়লা বৈশাখ ছিল আর কেএইচএসের একটি স্পেশাল ডিশ ছিল। তো স্পেশাল ডিশের মধ্যে একটি ডিশ হলো ভেটকি পাতুরি। তো সেটাই আমি করেছিলাম। আমি প্রায় 50টা মতো ভেটকি পাতুরি করেছিলাম। তো সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে ভেটকি পাতুরি করেছি। তার আগে বলে রাখি, আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগোনো সম্ভব নয়, তাই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে 1 কাপের একটু কম সর্ষে, কালো সর্ষে নিয়েছি, সমপরিমাণ পোস্ত আর বেশ কিছুটা কাজুটা অবশ্য আপনাদের ওপর, একটু কম বেশি হলে কিন্তু খুব বেশি ফারাক হবে না টেস্টের। তো আমি একসঙ্গে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে কেটে আনা মাছের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিলাম। 15-20 মিনিট রাখার পর একটি বড় পাত্রে মাছগুলোকে তুলে ওর মধ্যে 2টো লেবু চিপে রসটা দিয়ে আরও 10 মিনিট রেখে দিলাম। আধ ঘন্টা পর ভিজিয়ে রাখা মশলাগুলো, যেমনি পোস্ত, সর্ষে আর কাজুটা আমি মিক্সিং জারে নিয়ে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম। বাটাটা যাতে বেশ মিহি হয়। এরপর আমি এই মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা দই, আমি 200 গ্রামের মতো, যেহেতু আমার মাছ অনেক, তো আমি এখানে 200 গ্রামের মতো দই নিয়েছি। সেটা ভালো করে ফেটিয়ে আমি সেই দইটাও দিয়ে দিলাম। তারপর নারকেলের ডাস্ট, এখানে আমি নারকেল ডাস্ট ইউজ করেছি, 2 প্যাকেট দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন। তারপর সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল আর প্রয়োজন মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু যে কোনো পাতুরিতে হলুদের ব্যবহার করি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এরপর আমি ভালোভাবে মেখে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আমার যেহেতু পরের দিনই সকালবেলা হোম ডেলিভারিতে লাগবে, তো সেক্ষেত্রে আমি রাত্রেবেলায় টোটাল প্রসেসটা করে রেখেছিলাম। আর আমরা যখন ঘরে করি, ঘরোয়া অল্প করি, সেক্ষেত্রে রাতভরের প্রয়োজন নেই, আপনারা দিনের দিনই করতে পারেন, ঘন্টাখানেক রাখলেই কিন্তু হয়ে যায়। এরপর আমি কলা পাতাগুলো, এটাও দোকান থেকেই কেটে আনা হয়েছিল, আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম এক একটা করে। তারপর এক একটা করে ধোয়ার পর জল ঝরাতে রেখে দিয়েছি। তারপর এক একটা করে আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে সফট হয়ে যায়, যার আর পাতুরি করতে সুবিধে হয়। আমি এখানে সেঁকেছি, তবে আপনারা চাইলে গরম জলটাকে গরম করে পাতাগুলো দিয়ে 15 মিনিট ঢেকেও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু একই হয়। আমি আগের দিন কলা পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি এক এক করে সেঁকে রেখে দিলাম। তারপর আমি মাছটা ফ্রিজ থেকে বার করে এক এক করে দেখুন আমি মুড়িয়ে নিচ্ছি। কলা পাতা দিয়ে ওর মধ্যে একটা করে মাছ, একটু গ্রেভি, একটু সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা, আমি মাথাটা একটু চিড়ে রেখেছি কাঁচা লঙ্কার। তারপরে সুতো দিয়ে দুদিকটা ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বাঁধার খুব একটা প্রয়োজন হয় না, সুতোটা 4-5 বার মুড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আর খাওয়ার সময় তাতে সুবিধেও হয়, খুব সহজেই খুলে যায়। আমি কিছুটা মাছ মুড়িয়ে রেডি করলাম, তারপর আবার ভাপে দিয়ে আবার কিছুটা মাছ রেডি করে রাখলাম। আমি এইভাবেই সম্পূর্ণ মাছগুলো তৈরি করেছি। আপনাদের দেখানোর জন্য
যাতে আপনারা খুব সহজেই করতে পারেন, তার জন্য আমি দুটো দেখিয়ে দিলাম। আমি মোমো প্যান বসিয়ে, আমার যেহেতু দুটো থাকে মোমো, তো আমি একটা বসিয়েছি তলায় জল দিয়ে, ওর ওপর জলটা ফুটে গেলে আমি কলা পাতা মোড়া মাছগুলো দিয়ে তারপর ঢেকে দিয়েছি। আর যেহেতু আমাকে অনেকটা করতে হচ্ছে, আমি আরেকটা যে মোমো বাটি আছে, আমি কি করেছি, আমার ঘরোয়া একটি অ্যালুমিনিয়ামের বাটিতে আমি জল নিয়েছি, তার ওপর আমি বসিয়ে দিলাম জল দিয়ে। তারপর জলটা ফুটে গেলে আমি সেম প্রসেসে ওপরে মাছগুলো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে, ঠিক আমি যেমনি বাটি বসিয়েছি ওরকমই বাটি বসিয়ে তলায় জল দিয়ে, আর ঝাঁঝরি যে থালাগুলো থাকে তো ওইগুলো দিয়েও আপনারা করতে পারেন, কিংবা বড় টাইপের কোনো চালনি কিছু থাকলে এইভাবেই কিন্তু যেমনি আমরা ভাপা পিঠে করি ঠিক ওইভাবেও করা যায়। আরেকটা প্রসেস হয়, যদি ফ্রাইং প্যান বসিয়ে কিংবা তাওয়া বসিয়ে সামান্য তেল দিয়ে ভেজেও করা যায়। এরপর আমি ঢেকে 20 মিনিট মতো রেখে দিলাম। 20 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। তারপর আবার 5-7 মিনিট রেখে এক এক করে তুলে নিলাম। দেখুন আমি দেখাচ্ছি, আমার মাছগুলো খুব সফট হয়েছে। এইভাবেই আমি সম্পূর্ণ মাছগুলো করে নিয়েছি। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।